জোয়ার ভাটার পানিতে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, আর তাতেই একসঙ্গে জ্বলছে অর্ধ শতাধিক লাইট। এমন ঘটনা ঘটিয়ে তাক লাগিয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সম্পূর্ণ নিজস্ব চিন্তায় মাত্র ৭০,০০০ টাকা ব্যয় করে লোহা দিয়ে কিছু যন্ত্রাংশ তৈরি করেছেন। এরপর সেগুলোকে পায়রা নদীতে থাকা একটি স্লুইস গেটে স্থাপন করেন। এখন সেখান থেকেই জোয়ারের পানি প্রবাহের স্রোতের মাধ্যমে সফলভাবে বিদ্যুৎ উৎপাদন করছেন মনিরুল। মূলত এটা দেশপ্রেম থেকে শুরু আমার, অর্থাৎ বাংলাদেশের যে জ্বালানি তেল কিনতে যে আমাদের টাকাটা লাগে সেই টাকাটা সেভ করার জন্যই আমার এই পদক্ষেপ। এটা ব্যয় করতে তেমন একটা বেশি একটা ব্যয় হয় না। এটা ব্যয় করতে মনে করেন যে ৬০ থেকে ৭০,০০০ টাকার মতো আমার ব্যয় হয়েছে এটা তৈরি করতে। এটা আমি ৩ মাস সময় নিয়েছি, যেহেতু আমি একজন ব্যবসায়িক, তো ওই ফাঁকে ফাঁকে দোকানের ফাঁকে ফাঁকে আমি এই কাজটা করছি আর কি। তাতে আমার ৩ মাস সময় লাগছে। Admission open at Uttara University. পায়রা নদীর সঙ্গে থাকা স্লুইস গেটটি ঘুরে দেখা যায় জোয়ারের সময় নদীর পানি বৃদ্ধি পেলে গেটের মাধ্যমে ছোট নদী ও খালে পানি প্রবেশ করছে। আর এই পানি প্রবাহের সময় সৃষ্ট স্রোতকে কাজে লাগিয়ে গেটের মুখে লোহার তৈরি নিজের উদ্ভাবিত বিশেষ ধরনের একটি ফ্যান বসিয়েছেন মনিরুল। পানির স্রোতের ধাক্কায় ওই ফ্যান ঘুরলেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। এছাড়াও স্বল্প পরিসরে উদ্ভাবিত বিদ্যুতের মাধ্যমেই গেটটির আশপাশে একসঙ্গে জ্বালিয়েছেন অর্ধ শতাধিক লাইট, যা দেখতে ভিড় করেছেন পথচারী এবং স্থানীয়রা। এই পাটা জোয়ারের পানি দিয়ে এই বিদ্যুৎ তৈরি করতে পারে, কারণ এটা কিভাবে সম্ভব এটা আমরা দেখি নাই, কোনো সময় দেখি নাই। আমরা পূর্ব বাংলাদেশে অনেক জলবিদ্যুৎ দেখেছি, তার চেয়ে ব্যতিক্রম ধর্মী এই জলবিদ্যুৎ। এইটি যদি সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাকে আরো কোনো সাহায্য সহযোগিতা করা হয়, তাহলে আমার মনে হয় এই জলবিদ্যুৎ বাংলাদেশের জন্য একটি উন্নত প্রকল্পে পরিণত হবে। ৩ মাসের কঠিন প্রচেষ্টায় এই উদ্ভাবনে সফল হয়েছেন মনিরুল। ধাপে ধাপে নিজের স্বপ্নকে রূপ দিয়েছেন বাস্তবে। এমন ঘটনায় বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পুরোকাটা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। যাদের অর্থবিত্ত আছে বা সরকারি পৃষ্ঠপোষকতা যদি ওর পাশে আগাইলে একটা সময় আমি মনে করি এই আমাদের বরগুনা জেলার বাইরে আস্তে আস্তে পুরো বাংলাদেশ এই জ্বালানিবিহীন বিদ্যুৎ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই উপকূলে যারা এখন পর্যন্ত বিদ্যুৎ পায় নাই, তাদের প্রত্যেকটা ঘরে ঘরে এই বিদ্যুৎ মনিরুল ইসলামের পক্ষে পৌঁছে দেওয়া সম্ভব হতো যদি সরকার মনিরুল ইসলামকে সাপোর্ট দেয়, সহযোগিতা করে, তাইলে এটা সম্ভব তার পক্ষে। এই কাজ করতেছি আমি, মাঠ যোগ দিতেছে আমার, আমি ওইটা দিয়ে কাজ করতেছি। কাজ করার পর যে এইরকম যে সফলতা পাইবে এটা আমি বুঝতে পারি না। উদ্ভাবন নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পেলে দেশের জন্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কম খরচে উপকূলের নদী এলাকার বিভিন্ন মানুষের বিদ্যুতের চাহিদা পূরণে মনিরুলের এই উদ্ভাবন কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।